গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে 10:30। আমি সকাল 10:30। এখন আমি বেরিয়ে গেছি আমার পিজি থেকে। তো আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। এই যে বাসটা দেখছেন, এটা ভলভো বাস। এটা শুধুমাত্র এয়ারপোর্টের বাস, এটা এয়ারপোর্টেই যাবে। আর অন্য কোনো পাবলিক এখানে উঠবে না, সাধারণ পাবলিক। শুধু যারা এয়ারপোর্টে যাবে তারাই এই বাসটা চলবে আর কি। তো এখান থেকে এয়ারপোর্টের ভাড়া 250 টাকা। তো এই বাসটা, এবার এই বাসটায় গিয়ে আমি এয়ারপোর্টে নামবো। আজকে আমার 3:15 ফ্লাইট। আমি ব্যাঙ্গালোর থেকে আজকে রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আচ্ছা, এইমাত্র আমি বাস থেকে নামলাম। আমি এয়ারপোর্টে ঢুকে গেছি। তো এয়ারপোর্টে ঢুকে গেছি মানে এয়ারপোর্টে এসে গেছি, পৌঁছে গেছি। যেই রাস্তাটা 2 ঘন্টা লাগার কথা, সেই রাস্তাটা 50 মিনিটে চলে এলো। কোনো জ্যাম ছিল না, পুরো ফাঁকা, হু হু করে বাস চলে এলো। এই যে বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এই বাসেই আমি এলাম। এটা পুরো এয়ারপোর্টের বাস। এখান থেকে এয়ারপোর্টের বাস পাওয়া যায়। আপনি শহরের যেখানে যাবেন সেখানেই পেয়ে যাবেন। এখন ঢুকবো আমি ভিতরে, চেকিং করব, বোর্ডিং পাস নেব। থাকুন আমার সাথে, আরও দেখাবো। আসার দিন আমি রাত্রিবেলায় এসেছিলাম বলে আমি বেশিটা দেখাতে পারিনি। আর সেদিন আমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমেছিলাম। আমার যে ভিস্তারা ফ্লাইট ছিল সেটা ইন্টারন্যাশনালে এসছিল। আজকে আমি ডোমেস্টিকে যাব, ইন্ডিগোতে। আচ্ছা, এখন দেখছেন এটা ইন্ডিগোর কাউন্টার। এখান থেকে আমি ঢুকবো। তো এটা আমি এখন দেখাচ্ছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আমি কিন্তু ব্যাঙ্গালোরে আছি। ব্যাঙ্গালোর থেকে আমি কলকাতায় যাব ইন্ডিগো এয়ারলাইন্সে, ইন্ডিগো ফ্লাইটে। 3:15 ফ্লাইট আমার। এখন দেখছেন ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। আচ্ছা, আমার বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বোর্ডিং পাস। 8A আমার সিট নাম্বার। আমি উইন্ডো সিটই পেয়েছি। আমি উইন্ডো সিট খুব পছন্দ করি, তাই বারবার আমি উইন্ডো সিটই নেই। এবার আমি উপরে উঠবো, মাল চেকিং করব। মাল চেকিং করে তারপর অনেকটা টাইম থাকবে, আমি বসে রেস্ট করব। পরে তারপরে ফ্লাইটের টাইমে আমি গেট নাম্বার আছে সেই গেট নাম্বারে যাব। এখন রাখছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, দিনের বেলায় দেখাচ্ছি। এখন লিফটের মধ্যে আছি, ফার্স্ট ফ্লোরে উঠছি। এই যে লিফটটা যাচ্ছে দেখতে পাচ্ছেন। ফার্স্ট ফ্লোরে আমি যাব, নামবো গিয়ে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এখন আমি এসে গেছি লিফটে করে। বাইরেটা দেখছেন, এটা ভিতরটা। আমি ফার্স্ট ফ্লোরে এসে গেছি। এখন আমার চেকিং হবে। আমার চেকিং হওয়ার পর আমি তারপরে ভিতরে ঢুকতে পারবো। তো চেকিংয়ের জন্য এখন যাচ্ছি। এখন আমি বসে আছি গ্রাউন্ড ফ্লোরে। প্রথমে বলেছিল একতলার থেকে ফার্স্ট ফ্লোর থেকে ছাড়বে, তো ফার্স্ট ফ্লোর থেকে ছাড়ছে না। এখন বলছে 25 গেট নাম্বার, ওখান থেকে ছাড়বে। তো বসে আছি। এবার দেখুন ফ্লাইটে কোথায় মালগুলো, আমাদের যে লাগেজগুলো যায় সেই লাগেজগুলো কোথায় ঢুকানো হয় আমি দেখাচ্ছি। ওইখানটায় ঢুকাচ্ছে লাগেজগুলো। ইন্ডিগোর ফ্লাইটটা দেখছেন, আর ওই নিচ থেকে দরজাটা খোলা আছে, ওখানে লাগেজগুলো সব রাখা হয়। এয়ারপোর্টের বাসে করে যাচ্ছি। অনেকটা দূরে ফ্লাইট আছে, সেই জন্য বাসে করে নিয়ে গিয়ে ফ্লাইটের কাছে পৌঁছাবে। দেখছেন সামনে যে ইন্ডিগো ফ্লাইটটা দাঁড়িয়ে আছে, এটাতে আমি যাবো। এই যে প্রথম বাসটা যে এসছে তার লাইনটা ওটা। সেকেন্ড বাসে আমরা দাঁড়িয়ে আছি। সেকেন্ড বাসটা ওরা উঠে গেলে তারপর আমরা যাবো সেকেন্ড বাস। ছেড়ে দিয়েছে ফ্লাইটটা। আমার এখানে 3 জনই মহিলা আছে। আমরা 3 জন মহিলা বসে আছি। Evacuating the exit. Inflate the life jacket after leaving. If the aircraft has slides or slide rafts, board the nearest raft on exit. Tampering with or remove. এবার আবার স্টার্ট করেছে মানে টেক আপ করার জন্য।
সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে টিকআপের জন্য, আরও আসছে। এয়ারপোর্টেরই আমি এরকম দেখাই ফ্লাইট থেকে, সেরকম এখানেও দেখাচ্ছি। ওয়েদারটা দেখুন ভীষণই খারাপ, পুরো কালো, 3বার অ্যানাউন্সমেন্ট করলো খারাপ হলে। আর এবার আমি অনেকটা সামনে বসে আছি, আমার সিট নাম্বার 8-এ, একদম সামনে। অন্যবার আমি ডানার মাঝখানে থাকি বা ডানার পেছনে থাকি, এবার একদম সামনে আছি। আর ওয়েদারটা পুরো আকাশটা কালো হয়ে রয়েছে। দমদম এয়ারপোর্ট পৌঁছে গেছি, আর 10 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করছি। কলকাতা এয়ারপোর্টে ঢুকছি, এখন বাজে 5:55। সন্ধ্যের কলকাতাটাকে আমি দেখাচ্ছি। দমদম এয়ারপোর্টের বাইরে, মানে এয়ারপোর্টের ভিতরে ঢুকছে। এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেল। এটা দেখছেন দমদম এয়ারপোর্ট। এই যে দমদম এয়ারপোর্টে নেমে গেছি, এই ফ্লাইটটায় এলাম, সেখান দিয়ে নামছি। এখনো সব প্যাসেঞ্জার নামছে, তো আমি বাসে উঠে গেছি। বাস রয়েছে, বাসে করে ভিতরে গিয়ে তারপরে বেরোবো, লাগেজ নিয়ে তারপরে বেরোবো। আচ্ছা, ব্যাঙ্গালোর টু কলকাতা জার্নি আমার আজকেই এখানে শেষ হলো। আমি দমদম এয়ারপোর্টে নেমে গেছি, 4 নম্বর থেকে আমার লাগেজ নেব, নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আজকের মতন ভিডিও আমি শেষ করছি। শুভরাত্রি, গুড নাইট।